ইয়েস স্যার। আচ্ছা। ওকে, তাহলে আমরা শুরু করি। তো আজকে আমাদের আর দুটো টপিক বাকি ছিল। আমাদের একটা টপিক যেটা বাকি সেটা হচ্ছে আমাদের টিটিএল আর কি, ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক। তো এই ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক থেকে আমাদের দুটো জিনিস একটু শেখা লাগে। একটা হচ্ছে কেসগুলোর জন্য আউটপুট বের করা, আর একটা হচ্ছে পাওয়ার ডিসিপেশন। এখানে কোনো ফ্যান আউটও নাই, কোনো তোমার কি বলে এটাকে, নয়েজ মার্জিনও ক্যালকুলেট করার কোনো ব্যাপার নাই। সো জাস্ট এই দুটা জিনিস। আর এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে, মানে একটা সাব কোয়েশ্চেন বলতে পারো, মানে কোয়েশ্চেনের ভেতরে থাকে 6-7 নাম্বার বা 8 নাম্বার। তো আমরা এটা একটু দেখবো আর কি, ঠিক আছে? তো এটা পড়ার আগে আমাদেরকে কিছু একটু জিনিস পড়তে হবে। দেখো, আমরা নর্মালি একটা ট্রানজিস্টরকে চিনি কিরকম। এটা হচ্ছে আমাদের কি একটা ট্রানজিস্টর, ওকে? আচ্ছা, একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের একটা ট্রানজিস্টর। এটা হচ্ছে তার বেস, এটা তার কালেক্টর, এটা হচ্ছে তার ইমিটার। আর এখান দিয়ে যে কারেন্ট আছে সেটা আমাদের কি কারেন্ট? ইমিটার কারেন্ট। এটা কি আমাদের বেস কারেন্ট। আর এখান দিয়ে যেটা যায় সেটা আমাদের কালেক্টর কারেন্ট, তাই না? তো আমরা এখান থেকে বলতে পারি কি, এমিটার কারেন্ট সমান সমান কি হতো আমাদের? বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট হতো, ঠিক আছে? তো এখন আমাদেরকে নতুন একটা ট্রানজিস্টর পড়া লাগবে। প্রপার্টি পুরোপুরি সেম, বাট আমরা এখন করবো মাল্টি এমিটার ট্রানজিস্টর। মাল্টি এমিটার ট্রানজিস্টর, ঠিক আছে? অর্থাৎ মাল্টি এমিটার ট্রানজিস্টরে তোমার এমিটার থাকবে কয়টা? মাল্টিপল, মানে একের অধিক। ধরো আমি এখানে এক্সাম্পলের জন্য আমি দিলাম দুইটা এমিটার আছে আমার এখানে, ঠিক আছে? ধরো একটা হচ্ছে E1 এমিটার, একটা কি তোমার E2, আর একটা হচ্ছে তোমার বেস, এটা হচ্ছে কি তোমার কালেক্টর। আর প্রপার্টি হুবহু আগের মতো হবে তাহলে। এখান দিয়ে কি আসবে তোমার? বেস কারেন্ট। এখান দিয়ে তোমার কি আসবে? কালেক্টর কারেন্ট। আর এই বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট মিলে তোমার এমিটার দিয়ে বের হয়ে যাবে। তো এমিটার যেহেতু দুইটা, তাহলে এখানে এমিটার কারেন্ট আমরা কয়টা পাবো? দুইটা, ঠিক আছে? আর এখানে ফর্মুলাটা কি হবে? আমাদের ফর্মুলা হবে এমিটার কারেন্টের সামেশন তোমার কি হবে? কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের সামেশনের সমান হবে। আগের মতোই দেখো, এমিটার কারেন্ট সমান সমান কি আসতেছে তাহলে? বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এখন এখানে যদি দুইটা এমিটার না থাকে, তিনটে এমিটার থাকতো, E3, তাহলে এখানে টোটাল এমিটার কারেন্ট কয়টা হয়ে যেত? তিনটা, তাই না? তাহলে এখানে আমরা আরেকটা সামেশন দিতাম IE3, মানে এমিটারের এই কারেন্ট তিনটার সামেশন কার সমান হবে? টোটাল বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্টের সামেশনের সমান হবে, ঠিক আছে? ওকে, তো এটা গেল আমাদের প্রথমত মাল্টি এমিটার ট্রানজিস্টর। আর ফর্মুলা পুরোপুরি আগের মতো, তাহলে ফর্মুলাতে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা ট্রানজিস্টরে আসি। তো ধরো আমরা আরেকটা জিনিস একটু পড়বো, ট্রানজিস্টরের মোড গুলা একটু দেখবো, ঠিক আছে? ট্রানজিস্টরের কয়টা মোড আছে কেউ কি বলতে পারবা? একটা ট্রানজিস্টর টোটাল কয়টা মোডে ফাংশন করতে পারে? স্যার তিনটা। চারটা, তাই না? চারটা। আচ্ছা, তোমাদের একটা 251 পড়ানোর কথা, বাট আমি জানি না, হয়তো বা বাদ যেতে পারে, যেহেতু মাঝখানে কিছু সেমিস্টার শর্ট গেছে। ওকে, তো আমরা একটু দেখি। ধরো এটা হচ্ছে আমাদের একটা কি ট্রানজিস্টর, এটা হচ্ছে তার বেস, এটা হচ্ছে তার ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। আচ্ছা, এটা একটা NPN ট্রানজিস্টর, তাই না? তার মানে এটা এন, এটা পি, আর এটা এন। এটাকে যদি আমি ডায়াগ্রামেটিক্যালি দেখাই, ডায়াগ্রামে জিনিসটা দেখা যাবে আমার কাইন্ড অফ এরকম কিছু একটা, তাই না? এটা এন, এটা পি, এটা এন। এখান দিয়ে তোমার কে যাচ্ছে? ধরো ইমিটার। এখান দিয়ে যাচ্ছে তোমার বেস, এখান দিয়ে যাচ্ছে তোমার কালেক্টর। ওকে, এটাই আমাদের সেই ট্রানজিস্টরটা। তাহলে এই জিনিসটাকে আমি যদি একটু মানে ডায়োড দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে চাই, ডায়োড মডেল দিয়ে, যেটা কিনা অ্যাকুরেট মডেল না, বাট আমরা বুঝার সুবিধাতে একটা ডায়োড মডেল দিয়ে চিন্তা করি। দেখো, বেস আর এমিটারের মাঝখানে আমাদের একটা পিএন ডায়োড আছে না? তার মানে আমি এখানে ব্যাপারটাকে চিন্তা করতে পারি তো একটা আমি সবার জন্য একটা নোটিফাই কল পিএন হয়েছে। জাংশন ডায়োড, ঠিক আছে? আর আচ্ছা, এখানে ইয়েস। দেখো আরো একটা পিএন জাংশন ডায়োড আছে, ওকে? তো এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে? এইভাবে। এটা কালেক্টর। দেখো, জিনিসটা হচ্ছে যে আমি না হয়, তার মানে কি যে আমার অর্থের সাথে রিলেটেড একটু, আমার আই ভাষা থিঙ্ক আরো মাইকটা মিউট হয়ে গেছে। ওই। আচ্ছা, দেখো তাহলে এখানে এটা কি হবে? বেস না? আচ্ছা, সবাইকে বুঝছো ডায়েট মডেলে যে আমি ট্রান্সফার করছি এই জায়গা থেকে এই জায়গায়? কারো কোনো ইয়েস। প্রবলেম আছে? আচ্ছা, এখন দেখো এখানে টোটাল কয়টা জাংশন আছে আমরা একটু দেখি। আমাদের একটা ট্রানজিস্টর, এই দেখো বেজ আর ইমিটারের মাঝখানে একটা জাংশন ক্রিয়েট হয়। এই জাংশনটাকে আমরা নাম দিই বেজ ইমিটার জাংশন, ঠিক আছে? আর দেখো, বেজ আর কালেক্টরের মাঝখানে কিন্তু তোমার আরো একটা জাংশন তৈরি হয়েছে, এই জাংশনটার আমরা নাম কি দিই? বেস কালেক্টর জাংশন। তাহলে এই জাংশন গুলা ফরওয়ার্ড বায়াস আছে নাকি রিভার্স বায়াসে আছে, এটার উপর ডিপেন্ড করে আমাদের মোট কয়টা হতো টোটাল? চারটা হতো। তো আমরা একটু দেখি, প্রথম হচ্ছে এটা আমাদের বিই জাংশন, এটা হচ্ছে আমাদের বিসি জাংশন। তো দেখি তোমরাই বলো আমাকে, যদি আমার বিই জাংশনটা ফরওয়ার্ড বায়াসে থাকে আর বিসি জাংশনটা রিভার্স বায়াসে থাকে, তাহলে আমাদের ট্রানজিস্টর কোন মোডে কাজ করে? স্যার রিভার্স অ্যাক্টিভে। না, অ্যাক্টিভে কাজ করে, তাই না? ও, অ্যাক্টিভে কাজ এটা করে। এটা তোমরা পড়ছো।
আর যদি দুটাই ফরওয়ার্ড জাংশনে থাকে তাহলে, ফরওয়ার্ড ব্যাসে থাকে তাহলে স্যাচুরেশনে কাজ করে। স্যাচুরেশনে কাজ করে। আর যদি দুইটাই কিসে থাকে, রিভার্সে থাকে তাহলে কাট অফে। কাট অফে। আচ্ছা স্যার, মানে এইটা তো সবার জানা আছে, রিভার্স কিভাবে হয় ফরওয়ার্ড কিভাবে হয়, ওটা তো আমরা যাচ্ছি না। ঠিক আছে, ডায়োডের কিভাবে ফরওয়ার্ড রিভার্স হয়। এবার আসো, যদি ঘটনাটা উল্টে যায়, যেটা তোমরা দেখোনি, বেস এমিটারটা যদি রিভার্স বায়াসে থাকে আর বেস কালেক্টরটা যদি ফরওয়ার্ডে থাকে, তখন এই মোডটাকে বলি আমরা রিভার্স অ্যাক্টিভ। এটাই আমাদের এখানে দরকার হবে। ঠিক আছে, তখনই কি হবে, তোমার রিভার্স অ্যাক্টিভ মোড হয়ে যায়। আবারও বলতেছি, তোমার যদি বেস ইমিটার জাংশনটা রিভার্স বায়াস, বেস কালেক্টর জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, তাহলে তুমি কি পাবা, রিভার্স অ্যাক্টিভ মোড পাবা। আমরা বোঝার সুবিধার্থে এই ধরো এই ট্রানজিস্টরটাকেই বা এটাকে একটু চিন্তা করি। ধরো এমিটারে তোমার যে ভোল্টেজটা আছে সেটা ধরো 5 ভোল্ট, বেজে আসছে ধরো তোমার 1.6 ভোল্ট, আর কালেক্টর আসছে ধরো তোমার 2.4 ভোল্ট। এবার দেখি তোমরাই বলো, এই যে ডায়োডটা, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে, দেখি বলো তো। ওই যে যেভাবে চিন্তা করে শিখেছিলাম, দেখো এটা, এটার এটার এনে দেখো কে আসছে, 5 ভোল্ট, আর পিতে কে আসছে 1.6 ভোল্ট। তাহলে পিতে ভোল্টেজ বেশি নাকি এনে ভোল্টেজ বেশি ডায়োডের? এনে এনে বেশি। এনে ভোল্টেজ বেশি স্যার। তাহলে ডায়োডটা কিসে আছে, রিভার্স বায়াসে আছে। রিভার্স এবার বায়াসে। দেখো, এই 1.6 ভোল্ট এই ডায়োডের পিতে আসছে, আর এনে কে আসছে, উল্টো হয়ে গেল না? আমরা এই কোনো জায়গায় উল্টা কিছু লিখছি? দুটাই তো রিভার্স হয়ে গেল। আচ্ছা, ওইটা একটু কমাই দিই। হ্যাঁ, এটা ধরো আছে তোমার 0.8 ভোল্ট। তাহলে এবার বলো এনে কি আসবে, এটা 0.8 ভোল্ট আসবে। তাহলে বলো এই যে ডায়োডটা, এটা ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে? ফরওয়ার্ডে। এটা ফরওয়ার্ড আছে। তাহলে তোমরা এবার চিন্তা করো, বেজ ইমিটার জাংশন রিভার্স বায়াসে না ফরওয়ার্ড বায়াসে? বেজ ইমিটার জাংশন রিভার্স বায়াসে। আর এটা তোমার কোন জাংশনের ভেতরে আছে ডায়োডটা? বেস কালেক্টর জাংশন। এটা কিসে আছে, ফরওয়ার্ড ব্যাচে। দেখো তো কোন মুডে পড়ে গেছে। যদি আমার বেস ইমিটার রিভার্সে আর বেস কালেক্টর যদি আমার কোন ব্যাচে থাকে, ফরওয়ার্ড ব্যাচে থাকে, তাহলে আমি যে মুডটা পাই সেটার নাম কি হয়ে যায়, রিভার্স অ্যাক্টিভ মুড। ক্লিয়ার সবার কাছে এতটুকু? আমাদের এখানে এই মুডটা আসবে একটা কেসে, সেই কেসটাই পরীক্ষায় আসে, ওইটাই ইম্পর্টেন্ট। তো আমরা একটু দেখি, রিভার্স অ্যাক্টিভ মোডে যদি তুমি বুঝতে পারো তোমার একটা ট্রানজিস্টর আছে, তাহলে তোমাকে তিনটা কথা একটু মনে রাখতে হবে। ধরো আমার একটা ট্রানজিস্টর রিভার্স অ্যাক্টিভ মোডে আছে, তাহলে আমি তিনটা কথা মনে রাখবো। কি কি? প্রথম কথা দেখো, এটা হচ্ছে আমার সেই ট্রানজিস্টরটা, এটা হচ্ছে তার বেস, এটা হচ্ছে তার এমিটার, এটা হচ্ছে তার কালেক্টর। একটা সিম্পল কথা মনে রাখবা, কালেক্টর আর এমিটার তাদের প্রপার্টিটা উল্টো করে ফেলবে টোটালি। মানে দেখো, বেস আগে কোন দিকে যেত, এদিকে কারেন্ট যেত না, বেস এখন এইদিকে যাবে। আচ্ছা, এমিটারের কারেন্টটা কোন দিকে যেত বলো তো, নিচের দিকে। এখন যাবে কোন দিকে, উপরের দিকে, মানে উল্টা, তীর চিহ্নের উল্টা। কালেক্টর আগে আসছে কোন দিকে, নিচের দিকে না, এখন যাবে কোন দিকে, এদিকে। ঠিক আছে, প্রথম কথা কি ক্লিয়ার সবার কাছে? তাহলে ফার্স্ট প্রপার্টি কি, ফার্স্ট প্রপার্টি হচ্ছে আইই এন্ড আইসি চেঞ্জেস দেয়ার প্রপার্টি। তার মানে এখন তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো, আমার এখানে আসছে কে কে নোডে, বলতো কোন কোন কারেন্টটা এন্টারিং বিজিটিতে। দেখো আসতেছে কে কে বিজিটির মধ্যে, আমার বেস কারেন্ট আসতেছে, আর কে আসতেছে, ইমিটার কারেন্ট আসতেছে, আর বের হয়ে যাচ্ছে কে, কালেক্টর কারেন্ট। তাহলে তুমি যদি এখানে অ্যাপ্লাই করো ফর্মুলা কেসিএল এ, তাহলে কি পাবা, কালেক্টর কারেন্ট সমান সমান কি পাবা, বেস কারেন্ট প্লাস ইমিটার কারেন্ট। খেয়াল করছো ব্যাপারটা, উল্টো হয়ে গেছে যে। মানে দেখো, আগে তোমার ইকুয়েশনে এমিটার যেখানে ছিল, এখন সেখানে কে চলে আসছে, কালেক্টর, আর কালেক্টরের জায়গায় কে চলে আসছে, এমিটার। ঠিক আছে, সেকেন্ড কথা, একটা ট্রানজিস্টরে তোমার ভিবিইটা কত হইতো বলো তো, অন হলে? স্যার 8 বা 0.8। 0.7 যেটা দেয়া আছে, এবার সেটা হবে ভিভিসি তে। অর্থাৎ রিভার্স অ্যাক্টিভে তোমার ভিভিসি কত হবে, 0.7 বা 0.8 যা দেয়া থাকে, এই যে এটা। তার মানে এবারে ভোল্টেজটা কোথায় অন হবে, এই যে এখানে হবে, কারণ এটা ফরওয়ার্ড ব্যাসে আছে, বুঝছো? বেস কালেক্টর জাংশনটা কি ব্যাসে আছে, ফরওয়ার্ড। তাহলে ডায়োডের ভোল্টেজ ড্রপটা আমরা কোথায় বসাবো, বেস কালেক্টরে বসাবো। এটা হচ্ছে সেকেন্ড কথা। থার্ড কথা হচ্ছে, এখানে একটা নতুন প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে বিটা রিভার্স অ্যাক্টিভ। আচ্ছা, বিটার ফর্মুলা কি ছিল বলো তো, এমনি বিটার ফর্মুলা? আইসি বাই আইবি। তাহলে আমরা একটু আগে কি বলছি, যেখানে যেখানে আইসি ছিল সেখানে কে চলে আসবে, আইই। তাহলে এটা কি হয়ে যাবে, আইই বাই আইবি হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটা কথা তোমাদেরকে রিভার্স অ্যাক্টিভে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, আর কোনো এখানে কাজ থাকবে না। স্যার সেকেন্ডটা একটু বলা যাবে আরেকবার, ভিবিসি বিবিসিটা, 0.8? জি স্যার। আচ্ছা তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো, আমাদের আগে ফরওয়ার্ড বায়াসের ভিবিইটা কত হতো, পয়েন্ট স্যার এইট পয়েন্ট ভোল্ট। এইট। রিজন কি ছিল, রিজন ছিল এটা। দেখো ভিবিই এর যে ডায়োড মডেল যদি আমরা চিন্তা করি, এটা কি কোন ব্যাসে থাকতো তখন, ফরওয়ার্ড ব্যাসে থাকতো না? তাই স্যার। ডায়োড ফরওয়ার্ড ব্যাসে থাকলে তাকে আমরা 0.8 ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করি, ওরকম ভাবে আমরা দেখাতাম জিনিসটা। বাট
এখন ফরওয়ার্ড বাইসে আছে কে, ভিবিই নাকি ভিবিসি? ভিভিসি। তাহলে আমরা ডায়োডের ভোল্টেজটা বসাবো ভিবিসি, এই জন্য আমি এই ভিবিসির এখানে কত লিখছি, 0.8 ভোল্ট লিখছি। ঠিক আছে, তো এতটুকু কথাবার্তা আমাদেরকে একটু টিটিএল পড়ার সময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা টোটাল আজকে নতুন দুটা জিনিস শিখছি। একটা হচ্ছে আমাদের মাল্টি এমিটার ট্রানজিস্টর, তার মানে মোর দেন ওয়ান এমিটার থাকবে তোমার ট্রানজিস্টরে। আর সেকেন্ড পয়েন্ট আমরা যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে তোমার রিভার্স অ্যাক্টিভে তিনটা পয়েন্ট আমরা মাথায় রাখবো। আমাদের তাহলে তেমন কোনো কাজ হবে না টিটিএল এ। আমাদের টিটিএল বা এই ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক, এই টেকনোলজি ইউজ করে আমরা একটা গেটই বানাবো, সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ঠিক আছে, সেটা কি গেট আমাদের? ন্যান্ড গেট। এখন আমরা একটু দেখি ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখি। একটা ন্যান্ড গেট ধরো এ বি। আচ্ছা, ন্যান্ড গেট মানে কি? তোমার যদি দুটো ইনপুট থাকে সেটা হচ্ছে এ আর বি এর এন্ড এর উপরে নট, তাই না? তাহলে দেখো এ বি, আর আমরা কি পাবো, এ বি, আর আমাদের আউটপুট হবে হচ্ছে এ বি এন্ড এর বার। তাহলে 0 0 0 5 5 0 5 5। তাহলে কি পাবো, 0 0 0 5 পাবো, আর বারে কি পাবো, 5 5 5 0, তাই না? আচ্ছা, তোমরাই দেখি বলো কোন ইনপুটটার জন্য আউটপুটটা ডিফারেন্ট হচ্ছে খালি, 5 5 এর জন্য। তাই না? তার মানে এই যে যখন তোমার সব ইনপুট ওয়ান হবে, সেই কেসটাই হচ্ছে ঝামেলার কেস। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, এটাতেই তোমার রিভার্স অ্যাক্টিভে থাকবে আমাদের টিটিএলটা। আমি আগেই বলে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে তোমাদের ধরতে। আর বাকি কেসগুলো অনেক ইজি, আমরা এখন দেখবো ওগুলা। ঠিক আছে, তো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা সামনে যাই। কোয়েশ্চেন তো নাই হোপফুলি। সো আমাদের এটা হচ্ছে আমাদের টিটিএল এর একটা গেট। ওকে, আচ্ছা, সো হোপফুলি দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু দেখো টিটিএল এর গেটটা তো হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, উপরে হচ্ছে তোমার এখানে সবার উপরে এই যে এই জায়গাটাতে 5 ভোল্ট আছে। ঠিক আছে, এটাতে হচ্ছে 5 ভোল্ট আছে, 5 ভোল্ট। ওকে, আর এটা হচ্ছে তোমার আউটপুট। ওকে, তো আমরা কয়টা কেস আছে টোটাল? চারটা কেস। আমরা চারটা কেস একটু কনসিডার করি। তো আমাদের কেস ওয়ান, আমরা আগে নর্মাল কেসগুলো চিন্তা করি। আমি দুটো ইনপুটে কি দিলাম, 0 ভোল্ট অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আচ্ছা, তোমরাই সিম্পলি বলো আউটপুটটা কি আসা উচিত বলো তো? সো 5 আসবে। হাই আসবে। আচ্ছা, হাই আসতে হলে এই টি নট ট্রানজিস্টরকে কোন মোডে থাকতে হবে দেখি, তোমরাই বলো। এই টি নট ট্রানজিস্টরকে মানে তোমাদেরকে অ্যাজাম্পশন করে নিলে, মানে আমরা অ্যাজিউম করবো, হ্যাঁ, দেখো এখানে তো ট্রানজিস্টর কিন্তু অনেকগুলো, তাহলে অ্যাজাম্পশন যদি আমি ঠিকঠাক মতো করে প্রথমবারই করে ফেলতে পারি বুঝে শুনে, আমরা তো অনেক ম্যাথই করছি, আমরা জানি অ্যাজাম্পশন করে ওটাকে তো আবার ভেরিফাই করতে হবে আমার অ্যাজাম্পশন কারেক্ট কিনা। এখন ধরো তুমি যদি অ্যাজাম্পশন রং করো একবার, তাহলে তোমাকে আরেকবার ম্যাথ করতে হবে না? তো আমরা অ্যাজাম্পশনটা একটু করার চেষ্টা করি। তোমরাই বলো আউটপুট যদি হাই আসতে হয় তাহলে টি নট কে কিসে থাকতে হবে বলো তো? ওকে। এক্স্যাক্টলি, তাহলে আমরা অ্যাজিউম করে ফেলি টি নট কিসে থাকবে, কাট অফে। আচ্ছা, টি নট যদি কাট অফে থাকে, টি নট যদি অন না হয়, টি টু কি অন হওয়ার কোনো চান্স আছে? না স্যার। ওকে, তাহলে টি ওয়ান টি টু কিসে থাকবে, কাট অফে। কাট অফে। আর টি ওয়ান কিছু একটা অ্যাজিউম করো, কিসে থাকতে পারে টি ওয়ানটা? দেখো কাট অফে কিন্তু থাকবে না, এটা কি বুঝতেছো সবাই? টি ওয়ান, ইয়েস দেখো স্যার, কারণ পরের গুলো কাট অফে থাকতেছে আলটিমেটলি না, এর জন্য। টি ওয়ানে একটা জিনিস খেয়াল করো, এই যে এটা বেস না, এটা বেস না, আর এটা ইমিটার। ইমিটারে তুমি 0 ভোল্ট অ্যাপ্লাই করছো, বেজে কাছাকাছি 5 ভোল্টের কিছু একটা আছে, তাহলে বেজ ইমিটার জাংশনটা কিসে হয়ে গেছে, ফরওয়ার্ড ব্যাস হয়ে গেছে না? দেখো তো সবাই কি বুঝতেছো আমি কি বলছি? আবার একটু দেখো, দেখো এটা তোমার বেজ না, এই জায়গাটা টি ওয়ান ট্রানজিস্টরের, এটার আশেপাশে কোন ভোল্টেজ আছে দেখো তো? 5 ভোল্ট। 5 ভোল্ট। তাহলে আমরা ধরে নিই এখানে 5 ভোল্টই আসবে, মানে অ্যাজাম্পশন করে নিলাম। আর এখানে আমি দুইটা ভোল্টেজে কত অ্যাপ্লাই করছি, এটাও 0 ভোল্ট অ্যাপ্লাই করছি, এটাও কত ভোল্ট অ্যাপ্লাই করছি, 0 ভোল্ট অ্যাপ্লাই করছি। তাহলে দেখি তোমরাই বলো এই যে বেজ আর ইমিটারের মাঝখানে ভোল্টেজটা কত হয়ে আছে, কাইন্ড অফ হাই না? মানে বেজে বেশি এমিটারে কম, তাহলে কোন মুডে আছে, বেস ইমিটার জাংশনটা ফরওয়ার্ড আছে না রিভার্সে আছে? ফরওয়ার্ড আসছে। তাও আরেকবার একটু দেখি, আমরা হচ্ছে ডায়োড মডেল দিয়ে দেখাই রাখি। ডায়োড মডেল, এখানে হচ্ছে তোমার বেজ আছে, এখানে হচ্ছে তোমার কালেক্টর আছে, এটা হচ্ছে তোমার ইমিটার, ইমিটারে 0 ভোল্ট, আর এখানে বেস থেকে আসছে 5 ভোল্ট। তাহলে তোমরা বলো এই ডায়োডটা কিসে আছে, ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে? ফরওয়ার্ড স্যার। ফরওয়ার্ডে আছে। এখন তুমি ট্রানজিস্টর টি ওয়ানটাকে কোন মোডে অ্যাজাম্পশন করবা,
একটু লিখে রাখো। এখানে তো আমরা জানি অ্যাক্টিভ মোডে কি আমাদের কোনো কাজ হয়েছে এই পুরো চ্যাপ্টারে? তাহলে আমরা অ্যাজিউম করি সে কোন মোডে আছে, স্যাচুরেশন। স্যাচুরেশনে আছে। আমরা ধরে নিই। আচ্ছা একটা কাজ করবো, আচ্ছা এখন এটাকে কি করবো, আমি লোটাকে কি 0 ধরবো নাকি 0.2 ধরবো? যেটা দেয়া থাকবে পরীক্ষায় ওইটাই ধরিও, আমি 0.2 ধরি আপাতত, ঠিক আছে, লো ভোল্টেজ বলতে। ওকে, আচ্ছা 0.2 ভোল্ট। তাহলে আমাদের অ্যাজাম্পশন গুলো কিন্তু পরে প্রুফ করে দিতে হবে আমার অ্যাজাম্পশনটা কারেক্ট কিনা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হচ্ছে শুরু করি। আমরা হচ্ছে এবারে দেখি সার্কিটটা। হ্যাঁ, দেখো আমি এখানে কত অ্যাপ্লাই করছি, 0.2 ভোল্ট। এখানেও কত অ্যাপ্লাই করছি, 0.2 ভোল্ট। তোমরা বলো একটা ট্রানজিস্টর যদি স্যাচুরেশনে থাকে তাহলে তার ভিসিইটা কত হয়? স্যাচুরেশনে থাকলে 0.2 ভোল্ট হয় না? 0.2। আর ভিবিইটা কত হয়? 0.8 ভোল্ট বা 0.7 ভোল্ট যা দেয়া থাকে। আমি ধরে নিলাম পুরো অঙ্কের জন্য আমার এটা এটা, আর ভিবিসিটাও ধরে নিই হচ্ছে 0.8 ভোল্ট। তোমাদের বইতে 0.7 ভোল্ট ধরে করা। ঠিক আছে, আমি এখন ভিবিসিটা 0.7 ধরবো নাকি 0.8 ধরবো? বইয়ের মতো করে করে আমরা করার দরকার নেই। এটা হচ্ছে তাহলে 0.7 ভোল্ট। ওকে, আচ্ছা তাহলে দেখি। তাহলে দেখো এই ভোল্টেজটা কত, এই যে এটা তো কালেক্টর আর এটাই এমিটার, তাহলে এদের মাঝখানে ভোল্টেজ ড্রপটা কত, 0.2 ভোল্ট না? তাহলে তুমি বলো এখান থেকে যদি এখানে আসে এখানে ভোল্টেজটা কত হয়ে যাবে? 0.4 ভোল্ট না? হুম। বুঝতে পারছো? আচ্ছা যদি না বুঝে আবার দেখো, এটা এমিটার, এমিটারে তোমার আছে 0.2 ভোল্ট, আর বেজ কালেক্টর আর এমিটারের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স কত, 0.2। তাহলে এই কালেক্টরের ভোল্টেজটা কত হবে? এদিক থেকে এদিকে যেতে গেলে তোমার ভোল্টেজ কত বাড়বে, মাইনাস থেকে প্লাসে গেলে 0.2 আরো বাড়বে, তাহলে 0.2 মিলে কত হয়ে যাবে, 0.4 ভোল্ট। ঠিক আছে। আর এবার তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, একটা ট্রানজিস্টর টি টু, এই টি টু অন হওয়ার জন্য তার বেজ আর ইমিটারের মিনিমাম ভোল্টেজটা কত লাগবে, বেজ আর ইমিটারের মাঝখানে? ভিবিই টু বলে এটা জিরো 0.5। 0.5 লাগে তাই না? এখন দেখি পয়েন্ট এটা ফাইভ কত হতে পারে ভিবিই টুটা। দেখো বেজে কত আসছে, ভিবিই এর বেজে আসছে 0.4। 0.4, আর ইমিটারের কাছাকাছি কোন ভোল্টেজ আছে, গ্রাউন্ড। তার মানে এটা কত হয়ে গেছে, 0.4 ভোল্ট। এটা কার চেয়ে ছোট, 0.5 ভোল্টের চেয়ে ছোট না? তাহলে আমরা কি বলতে পারি আমাদের ট্রানজিস্টর টি টু যে কাট অফে আছে আমাদের অ্যাজাম্পশন কারেক্ট বলা যায়? ইয়েস স্যার। ওকে, আর দেখো টি টু যদি কোনোভাবে অন না হয়, টি নট অন হওয়ার কোনো চান্স আছে? চান্স নেই। না তাহলে টি স্যার। টু যদি কাট অফে হয় তাহলে টি নট অটোমেটিক এসে চলে গেল, কাট অফে চলে গেল। এবার আমাদের জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে দেখো আমরা একটু সার্কিটটাকে আঁকি। হ্যাঁ, এই টি নট যদি কাট অফে চলে যায় সার্কিটটা দেখতে আসলে কেমন দেখাবে একটু দেখি। এটা হচ্ছে 0.2 ভোল্ট, 0.2 ভোল্ট। এটা হচ্ছে 4K, এখানে হচ্ছে 5 ভোল্ট। বাকিটুকু কি আঁকার দরকার আছে স্যার? কেটে যাবে না সার্কিটটা এখানে? দেখো তো এই যে এরকম হয়ে যাবে না? আমরা তো দেখছি তাই না? কাট অফ মানে কি, সার্কিটের সব জায়গা থেকে কানেকশন ছুটে যাওয়া, রাইট? এই ট্রানজিশনটা কাট অফে থাকার মানে এরকম কিছু একটা না, দেখো তো। দেখো সার্কিটটা যে আছে, তোমাদের কোনো প্রবলেম আছে? আমরা দেখছিলাম তাই না, ওই যে কাট অফে থাকা মানে ট্রানজিস্টরের কোনো কারেন্ট যাবে না। তো আমি তারগুলোকে ওপেন রাখছি। তাহলে বলো এই যে প্রথম যে ট্রানজিস্টর আমাদের, আমরা এই ট্রানজিস্টরের নামগুলো একটু মাথায় রাখতে হবে। টি ওয়ান, এই টি ওয়ান ট্রানজিস্টরের একটা কোশ্চেন আনসার দাও, কালেক্টর কারেন্ট আইসি ওয়ানটা কত হবে দেখি বলো। কোনো কারেন্ট কি যাবে এখান দিয়ে বলো তো? তার তো না ছেঁড়া, তাহলে জিরো হবে না? না স্যার। তাহলে এটা হয়ে যাবে 0 মিলি অ্যাম্পিয়ার। আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর যেহেতু স্যাচুরেশন আমরা অ্যাজিউম করছি, তাহলে এই যে বেজ আর এমিটারের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে, 0.8 ভোল্ট। তাহলে এখান থেকে এখানে আসলে ভোল্টেজটা কত হয়ে যাবে, 1 ভোল্ট না? বোঝা গেছে? তাহলে আমরা এই কারেন্টটা ক্যালকুলেট করে ফেলি। দেখো এটা কোন দিক দিয়ে এসে ঢুকতেছে, বেজে এসে ঢুকতেছে, তাহলে এই কারেন্টের নাম দিই আমরা আইবি 1, যেহেতু আমাদের বেস কারেন্ট। তাহলে আইবি 1টা কত হবে, আইবি 1টা হবে, দেখো 5 থেকে 1 এর দিকে ফ্লো করতেছে, তাহলে 5 - 1/4, তাহলে এটা কত হয়ে যাবে, 1 মিলি অ্যাম্পিয়ার। আর দেখো আমাদের এমিটার কয়টা, দুইটা। আমরা এমিটার গুলোর নাম দিব, যেহেতু একটা এক্স ইনপুট ওটার নাম দিব IE(x), আর আরেকটা ইনপুট হচ্ছে আমাদের ওয়াই, তাহলে ওটার নাম দিব কি IE(y). তো আমরা জানি কি আমাদের এমিটার কারেন্টের টোটাল সামেশন কিসের সমান হবে, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এখন কালেক্টর কারেন্ট তো জিরো, তাহলে বেস কারেন্ট কত, 1 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এবার আরেকটা জিনিস দেখো, ইমিটার দুইটা দেখতেই সেম না? আমরা কি বলছি কোথাও যে ইমিটার দুইটা টার্মিনালের প্রপার্টি ডিফারেন্ট? ওরকম তো বলিনি। তাহলে আমরা বলতে পারি আমাদের IE(x) আর IE(y) কি হবে, সমান হবে। তাহলে এখানে আমরা কি পাই, 2IE(x) পাই। তাহলে IE(x) এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, 0.5 মিলি অ্যাম্পিয়ার। সিমিলারলি তাহলে এটাও কার সমান হবে, IE(y) সমান হবে না? ক্লিয়ার এতটুকু?
এবার আমরা আমাদের ইয়াটা স্যাচুরেশন আছে কিনা সেটা একটু প্রুফ করে দিই। তো স্যাচুরেশনে থাকার নিয়ম কি ছিল বলো তো? বিটা ফোর্সটা আমরা এবার ক্যালকুলেট করব। তাহলে বিটা ফোর্স কি? IC1/IB1। IC1 কত? 0। একটু আগে আমরা দেখছি কালেক্টর কারেন্টটা কত এখানে, এই যে 0। আর আমাদের বেস কারেন্টটা কত? 1। তাহলে বিটা ফোর্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 0। আর আমরা তো বলে দিচ্ছি আমাদের বিটা এফ অলওয়েজ কত হয়? 30 ধরে নিতে বলছিলাম। তাহলে বলো বিটা এফ এর চেয়ে কম আসছে, বিটা ফোর্সটা কম আসছে। তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যাজাম্পশনটা কি বলতো, কারেক্ট কি বলতে পারি? আমাদের অ্যাজাম্পশনটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? আমাদের কাজ এতটুকু শেষ। এবার আমরা যেটা করব, প্রথম কথা, আমাদের অ্যাজাম্পশনটা যদি কারেক্ট হয় তাহলে কি আমি বলতে পারি আমার আউটপুটটা হচ্ছে 5 ভোল্ট? বলা যায়? কারণ আমাদের দেখো এই ট্রানজিস্টরটা কিসে আছে? এটা কাট অফে আছে, এই টি নট কাট অফে থাকা মানে কি এই লাইনটা, সরি এই লাইনটা কেটে গেছে না, তাহলে এই ভোল্টেজটাই কোথায় পেয়ে যাব? আউটপুটে পেয়ে যাব। ঠিক আছে, ওকে। আর এবার লাস্ট কাজ, সেটা হচ্ছে আমাদের পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করা, এই যে এই সার্কিট থেকে। স্যার হ্যাঁ, স্যার এখানে স্যার এই যে ডিরেকশন যেটা কারেন্টের আর কি আপনার আইসি আই এটা যেটা বললেন আপনি প্রত্যেকটা ট্রানজিস্টরের ক্ষেত্রে কি এগুলো উল্টা হবে? না না, এটা তো রিভার্স অ্যাক্টিভে জানি, এটা তো নর্মাল হবে এখনো। রিভার্স অ্যাক্টিভ কি এখন আমাদের আসছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসেনি কিন্তু। হ্যাঁ, রিভার্স বাকি অ্যাক্টিভ আসলে মোডগুলোর দেখবা ক্ষেত্রে উল্টাবে। নরমালি অপারেট হবে। হ্যাঁ, এটা নর্মাল মুডই, তাই না? বাকি আমাদের দেখো এখানে আচ্ছা আসছে আচ্ছা কি স্যাচুরেশন আর কাট অফ ছাড়া কোনো মুড আসছে? ওগুলো তো নর্মাল মুডই, তাই না? আমাদের যেগুলো পড়ছি আমরা আগের গুলাই। জি আচ্ছা, স্যার। এবার দেখি পাওয়ার ডিসিপেশন আমরা একটু ক্যালকুলেট করি। দেখি তোমরাই বলো আমাদের IB1 কারেন্টটা, এই যে IB1 কারেন্টটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ফ্লো করছে বলো তো? স্যার স্যার 5 5 থেকে থেকে 1। 5 থেকে 1, তাই না? তাহলে 5 ও থেকে 1 ইন্টু IB1 প্লাস, এরপরে বলো কোন কারেন্ট আছে এখান দিয়ে? আর কোনো পাওয়ার ডিসিপেশন নাই কিন্তু, এখানে কারেন্ট 0। আর কোথায় কারেন্ট যাচ্ছে? এরপর এই দেখো ইমিটার কারেন্ট গুলা। স্যার 1 থেকে পয়েন্ট হ্যাঁ বলো, ইমিটার 1 কারেন্টটা থেকে কোথায়? পয়েন্ট 2 পর্যন্ত স্যার। এক্স্যাক্টলি 1 থেকে 0.2 পর্যন্ত কে যাচ্ছে? ইমিটার কারেন্ট IEX না? দেখো দুইটা পথে যাচ্ছে কিন্তু, তাহলে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না, যেহেতু IEX আর IEY সমান। বুঝছো সবাই? তাহলে এটাই তোমার পাওয়ার ডিসিপেশন যা পাবা এখান থেকে। ওকে, আই হোপ ক্লিয়ার এতটুকু। তো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আর কি, আমরা হচ্ছে কেস নেক্সটটাতে যাব। তো আসি আমরা আমাদের কেস 2। আচ্ছা, কেস 2 আর কেস 3 সমান, মানে কেস 2 কেস 1 কেস 3 তিনটাই সেম জিনিস। আমরা ধরে নিই এটা হচ্ছে আমার 5 ভোল্ট, এটা ধরে নিই 0.2 ভোল্ট, আর VY হচ্ছে কত? 5 ভোল্ট। ঠিক আছে, তো আমাদের এই ট্রানজিস্টরটা আবার আনি। দেখি তোমরাই বলো, এটা হচ্ছে 0.2 ভোল্ট আর এটা 5 ভোল্ট। অ্যাজাম্পশন গুলা মানে আমার আউটপুটটা কি পাবো বলো তো? হাই পাবো না লো পাবো আউটপুট? আই পাবো স্যার। হাই পাবো আমাদের হিসেবে। তাহলে আমাদের ট্রানজিস্টর গুলো অ্যাজুম করতে হবে কোন কোন মুডে? কাট অফে এন্ড T0 আর লাস্টেরটা T2 স্যাচুরেশন। হচ্ছে কাট অফে, আর T1টাকে কোন মুডে স্যাচুরেশনে করবো আমরা কনসিডার। এবার দেখি বলো, এখানে তো দেখো টার্মিনাল কয়টা এমিটারের? দুইটা। দুইটাই কি অন হবে? একটু চিন্তা করো। না স্যার। দেখো তোমরা যদি একটু সুন্দরভাবে আঁকো এই ট্রানজিস্টরটাকে, এখানে কিন্তু দুটো ডায়োড পাবা তুমি এরকম, তাই না? যেহেতু দুটো টার্মিনাল। তো দেখো এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে EX, এটা হচ্ছে আমাদের EY, আর এইদিকে হচ্ছে আমাদেরকে কালেক্টর। তো বেজে তুমি অ্যাপ্লাই করছো কত? 5 ভোল্ট, কাইন্ড অফ ধরো 5 ভোল্ট। এমিটারে এই EX অ্যাপ্লাই করছো 0.2, আর এখানে অ্যাপ্লাই করছো কত? EY তে 5। তাহলে বলো EY এর যে ডায়োড এটা কি অন হবে বলো তো? না স্যার। এটা কিন্তু অন হবে না। সবাই কি বুঝতে পারছো? অন হবে কোনটা তাহলে? শুধুমাত্র এই EX, এটা জাস্ট এটাই ডিফারেন্স। তাহলে আমরা বলবো এই যে আমাদের যে EX টার্মিনাল, এটা কি হবে? অন হবে, আর EYটা কি থাকবে? কাট অফে থাকবে। ওকে, তাহলে ম্যাথ আগের মতোই টোটালি, তুমি আবারও প্রুফ করবা। তো প্রথম কাজ কি তোমার প্রুফ করার? প্রথম কাজ হচ্ছে দেখো, তুমি ধরে নিবা যেহেতু আমি T1টাকে স্যাচুরেশনে কনসিডার করছি, তাহলে এটা কত? 0.2। তাহলে এই 0.2 আর এই 0.2 যোগ হয়ে এখানে ভোল্টেজটা কত হবে? 0.4। তাহলে এই T2 এর ভোল্টেজটা VBE T2 কত হয়ে যাবে? 0.4 ভোল্ট হয়ে যাবে, উইচ ইজ লেস দেন কত? 0.5 ভোল্ট। তাহলে T2 কি অন হবে বলো তো? T2 অন হবে না, T2 কিসে থাকবে? কাট অফে থাকবে। আর T2 কাট অফে থাকা মানে কি T0ও কাট অফে থাকে। তাহলে আমাদের অ্যাজাম্পশন এতটুকু কি কারেক্ট হয়েছে। এবার দেখো এই T2 যদি কাট অফ হয়ে যায় তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে এটার ভেতর দিয়ে? তাহলে এই যে কালেক্টর কারেন্ট, ওরে বাবা, এই যে কালেক্টর কারেন্ট, এই কালেক্টর কারেন্টটা 1 নাম্বার ট্রানজিস্টরে কি হয়ে যাবে? 0 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। আর এটা যদি 0.2 হয়, আমাদের এই ট্রানজিস্টর অন হলে এখানে আমরা ভোল্টেজটা কত পাবো? 0.8 ভোল্ট। তাহলে 0.2 থেকে 0.8 বেড়ে এই জায়গার ভোল্টেজ কত হয়ে যাবে?
1 ভোল্ট, এখানে আছে 5 ভোল্ট, তাহলে আমার এই যে বেজে যে কারেন্টটা ঢুকবে IB1, এই IB1টা কত হবে? 5 - 1/4 উইচ ইজ 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর তাহলে আমাদের IB1টা আসছে, আর এটাই কোথায় চলে যাবে বলো তো? আমরা কি জানি, IEx প্লাস IEy সমান সমান কি হবে? IB1 প্লাস IC1। কালেক্টর কারেন্ট জিরো, এটা জিরো, এটা জিরো, তাহলে IEx সমান সমান কি হবে? IB1 উইচ ইজ 1 মিলি অ্যাম্পিয়ার। ক্লিয়ার সবার কাছে? আর বিটা ফোর্সটা ইউজ করলে কত আসবে? বিটা ফোর্স যদি আমি T1 ট্রানজিস্টরের জন্য ক্যালকুলেট করি, এই T1 ট্রানজিস্টরের কালেক্টর কারেন্টটা কত? জিরো, তাহলে কালেক্টর কারেন্ট জিরো, আর বেস কারেন্টটা কত? 1, তাহলে আমরা কত পাচ্ছি? জিরো উইচ ইজ লেস দেন 30 বা বিটা এফ। তাহলে এখান থেকে প্রুফ হয়ে যায় কি আমাদের T1টা কিসে আছে? স্যাচুরেশনে আছে। তাহলে আমাদের কাজ শেষ না? লাস্ট কাজ হচ্ছে পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করা, ওই যে আবার আগের মতোই, লাস্টেরটার মতোই। দেখো বেস কারেন্টটা ফ্লো করতেছে কত থেকে কত পর্যন্ত? 5 থেকে 1, তাহলে 5 - 1 ইন্টু IB1 প্লাস ইমিটার কারেন্টটা ফ্লো করতেছে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? 1 থেকে 0.2, তাহলে 1 - 0.2 ইন্টু IEx। দ্যাটস ইট, এটাই আমাদের পাওয়ার ডিসিপেশন। ওকে, এগুলো ছিল আমাদের নর্মাল কেস। স্যার এবার আমরা পাওয়ার ডিসিপেশন 5, বুঝি নাই, আবার বলো, তোমার কথাটা ভেঙে গেছে। স্যার 5 থেকে একদম 0.2 পর্যন্ত হ্যাঁ, নিতে এখানে পারি না পারবা, স্যার? ওকে পারবা। ওটা IB1 দিলেই হবে আসলে, ঠিক আছে, তুমি যদি একটু চিন্তা করো তাহলে IB1ই হয় আসলে, ওটা তো বলছিলাম তোমাদেরকে। আচ্ছা, মানে ভেঙে করতে চাইলে আমি ভেঙেই দেখেছি। ওকে, তাহলে আমাদের এতটুকু কেস, এই 3টা কেস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আই হোপ নাই। এবার আমরা লাস্ট কেসটা আর সবচেয়ে ইম্পর্টেন্ট কেসটা একটু পড়বো, তো সবাই একটু মনোযোগ দিও, ঠিক আছে? আর কোনো জায়গায় যদি না বুঝো আমাকে একটু বলিও। ওকে, আমাদের কেস 4, উইচ ইজ আমরা Vx টা কত কনসিডার করবো? 5 ভোল্ট। Vy টা কত কনসিডার করবো? 5 ভোল্ট। তাহলে আমাদের আউটপুট কত আসা উচিত বলো? দুইটা ইনপুটে যদি হাই হয়, একটা NAND গেটে আউটপুট কি আসে? লো। লো। 0.2 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের অ্যাজামশনটা কি কি করতে হবে দেখি, তোমরাই বলো। T0 কোন মুডে অ্যাজুম করতে হবে 0.2 পাওয়ার জন্য? স্যাচুরেশন স্যার। তাই না? আমরা লো পেতে গেলে T0 কে কিসে লাগবে? স্যাচুরেশনে লাগবে, এছাড়া কোনো ওয়ে আছে? আচ্ছা, তার মানে T0 না স্যার। অন হয়েছে বলা যায়? না T0 স্যার। যদি অন হয় তাহলে T2 কি অফ থাকতে পারবে? পারবে না। না স্যার। তাহলে T2 কোন মুডে থাকবে আমাদের? স্যাচুরেশন। আর আমরা একটু পরে দেখবো T1 নিয়ে আমরা কোনো রায় দিব না আপাতত, আমরা ধরে নিই দুটা কিসে আছে? স্যাচুরেশন আছে, আমরা প্রুফ করব। ঠিক আছে, তো ওকে আমরা শুরু করি। আমাদের Vx টা কত? 5 ভোল্ট। Vy টাও কত? 5 ভোল্ট। ঠিক আছে, এটাও এখানে আমি কত অ্যাপ্লাই করছি? 5 ভোল্ট। তবে একটু মনোযোগ দিয়ে, এখানে অনেকগুলো কারেন্ট হবে, পাওয়ার ডিসিপেশনের ইকুয়েশনটা বড় হবে। ঠিক আছে, আমি যদি এটাকে একটু আঁকি এভাবে ডায়োডের রেসপেক্টে, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার এমিটার এক্স, এটা হচ্ছে আমার এমিটার ওয়াই, এটা হচ্ছে আমার কালেক্টর। তোমরাই তো নিজেরাই বলছো ট্রানজিস্টর গুলো কিসে আছে? স্যাচুরেশন আছে T0, তার মানে এটা কত? 0.2 না? এটা কত? বেজ আর এমিটার T0 এর 0.8 নাকি? একটা ট্রানজিস্টর যদি স্যাচুরেশনে থাকে তাহলে তার বেজ আর এমিটারের মাঝখানে ভোল্টেজটা কত হয়? 0.8। তাহলে দেখো এই পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড, তার মানে 0 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত দেখি, তোমরা বলো এই পয়েন্টের ভোল্টেজটা। 0.8 0.8 হবে না স্যার? 0.8, ওকে। আচ্ছা, T2 এটাও কিসে আছে অ্যাজিউম করছি? স্যাচুরেশন, তার মানে এটা কত? 0.2। এটা কত? 0.8। তাহলে তুমি বলো এই পয়েন্টের ভোল্টেজটা কত? 0.8। কি বলে? সিম্পলি চিন্তা স্যার করো। 1.6। 1.6 না? দেখো, ধরো এখানে 0.8 ভোল্ট আছে, তুমি একটা ভোল্টেজ সোর্স ক্রস করতেছো এরকম মাইনাস থেকে প্লাসের দিকে 0.8 ভোল্ট, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে? 0.8 থেকে আরো 0.8 বাড়বে না, বেড়ে কত হয়ে যাবে? 1.6 ভোল্ট হবে। ঠিক আছে, তো আমাদের এখানে আসলে আমরা কত পাবো এখন? আরে, কত পাবো? 1.6 ভোল্ট পাবো। 6। আচ্ছা, ওকে। আর দেখো এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে কি করবে না? এটা কি কারেন্ট? 1 নাম্বার ট্রানজিস্টরের বেস কারেন্ট না? নাম দিলাম আমি IB1।
এখন দেখো এই রেজিস্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, এটার কি কোনো ভোল্টেজ ড্রপ হবে বলো তো? একটা ভোল্টেজ ড্রপ হবে ছোট, তাই না? ধরে নিলাম ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে এখানে ভোল্টেজটা কত হয়ে গেছে, 4 ভোল্ট ধরে নিলাম। তাহলে এবার এই সবগুলা ডেটাকে এই গ্রাফে স্থাপন করি। দেখো বেজের ভোল্টেজটা কত, 4 ভোল্ট, ইমিটারে কত করে, 5 ভোল্ট করে, আর কালেক্টরে কত, 1.6 ভোল্ট। তাহলে তোমরাই বলো বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে? রিভার্স। রিভার্স না? ওকে, সবাই বুঝছো রিভার্স বায়াসে আছে এই ব্যাপারটা? ওকে, বেস কালেক্টর জাংশনটা কোন ব্যাসে আছে দেখি বলো? ফরওয়ার্ড বেস। ফরওয়ার্ড ব্যাস আছে, তাই না? কারণ দেখো এই যে পি থেকে আসছে 4, এনে কে আসছে 1.6, তাহলে এটা কিসে আছে, ফরওয়ার্ডে আছে। তো যদি ফরওয়ার্ডে থাকে এটা আর এটা রিভার্স থাকে, কোন মুড বলো তো? স্যার ওই লাস্টেরটা রিভার্স অ্যাক্টিভ। রিভার্স থাকে। তার মানে আমরা অ্যাজিউম করবো, আমাদের অ্যাজিউম করা কিছু না, আমরা প্রুফ করে ফেলছি এটা সরাসরি। তো আমাদের T1টা রিভার্স অ্যাক্টিভ দিয়ে আমরা শুরু করবো। এটা হচ্ছে আমাদের কিসে আছে, রিভার্স অ্যাক্টিভে আছে। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এটা মুছে দিই। হ্যাঁ, এখন রিভার্স অ্যাক্টিভে যদি থাকে কি কি হবে বলো? ইমিটার কারেন্ট গুলো কোন দিকে যাবে, এদিকে যাবে না? ডিরেকশন গুলো চেঞ্জ হয়ে যাবে স্যার। ডিরেকশন। আর কালেক্টর কারেন্টটা কোন দিকে যাবে, ওয়াই, কালেক্টর কারেন্টটা কোন দিকে যাবে, এদিকে না? এটা হচ্ছে আমাদের IC1, ক্লিয়ার? ওকে, আর বিবিসিটা কত হবে, এই যে বি আর সি এর মাঝখানে ভোল্টেজটা কত হবে, 0.8 ভোল্ট। এটা হবে প্লাস মাইনাস। তাহলে দেখো 1.6 থেকে এখানে আসলে ভোল্টেজটা কত, 2.4 ভোল্ট। বুঝছো সবাই? এই যে এখানে 1.6, আর এখান থেকে বেস থেকে কালেক্টর থেকে বেজে আসলে 0.8 বাড়বে। তাহলে এটা কত হয়ে যাবে, 2.4 ভোল্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বেস কারেন্ট IB1। আর কোনো ডেটা বের করা বাকি আছে আমাদের? এখন আমাদের কারেন্ট গুলো বের করতে হবে। আমি নাম দিয়ে দিই একটা। দেখো, প্রথমে একটা কাজ করি আমরা। এই যে আমাদের T0 ট্রানজিস্টর যেটা, এটার যে এখান দিয়ে কারেন্ট, এটা কোন দিক দিয়ে যাবে বলতো? এই কারেন্টটা এটা কালেক্টর দিয়ে যাবে না? তাহলে এটার নাম দিয়ে হচ্ছে IC0। আর এই কালেক্টর, এই যে এই কারেন্টটা, এটার নাম কি দিব, IC2। যেহেতু 2 নম্বর ট্রানজিস্টর তার কালেক্টরের ভিতর দিয়ে যাচ্ছে, তাই এই কারেন্টটাকে, এটার একটা ভিন্ন একটা নাম, এটার নাম দিয়ে হচ্ছে I2 দি। কারণ দেখো এই কারেন্টটা কিন্তু তোমার এমিটার কারেন্ট, ওটা না কিন্তু, এটা হচ্ছে এমিটার কারেন্ট। এটা কত হবে, IE2 হবে। আর এটার একটা পোর্শন দেখো, এই যে এখানে সেটা একটা পোর্শন এদিকে চলে যাচ্ছে, এটা কি T0 এর বেস কারেন্ট, তাই না? তাহলে এটার নাম দিয়ে হচ্ছে IB0। ঠিক আছে, এটার নাম দিয়ে হচ্ছে IB0। ওকে, তাহলে আমরা কারেন্টগুলো একটু বের করি। তোমরাই বলো IB1টা কত হবে। এখানে অনেকগুলো কারেন্ট বের করা লাগবে তোমাদেরকে। দেখো IB1টা যাচ্ছে 5 থেকে কোথা পর্যন্ত, 2.4। টু তাহলে পয়েন্ট 5 ফোর মাইনাস 2.4 ডিভাইড বাই কত, 4। একটু দেখো তো কত আসে। 0.65। 0.65 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এবারে কথা হচ্ছে আর কোনো কারেন্ট কি বের করা যাবে এখানে? হ্যাঁ যাবে। দেখো কিভাবে। এটা 0.8, এখান থেকে এখানে 0.2 বাড়লে এই পয়েন্টের ভোল্টেজ কত, 1 ভোল্ট না? এই যে এটা তো ট্রানজিস্টরটা, এই পয়েন্টের ভোল্টেজ কত, 0.8। তাহলে এখান থেকে এখানে কত বাড়ছে ভোল্টেজ, 0.2, যেহেতু এটা স্যাচুরেশনে আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি। এই সার্কিটে কোশ্চেনে হচ্ছে বিটা আটটা দেওয়া, ধরো লিখে রাখো 0.1। বিটা আটটা কত দেওয়া, 0.1 দেওয়া। তাহলে আমরা একটু দেখি, আমরা কি ইমিটার কারেন্ট গুলো বের করতে পারবো? বিটা আর সমান সমান কত বলো তো? বিটা আর এর ফর্মুলা কি ছিল? IE/IB। হ্যাঁ, এটাকে এখানে আসলে প্রত্যেকটা ইমিটারের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করা লাগবে, IEX। ঠিক আছে, তাহলে IEX/IB1 সমান সমান কত, 0.1। তাহলে IEX1 কত, এক্সটা কত পাবো, 0.065 মিলি অ্যাম্পিয়ার। ওকে, ক্লিয়ার? সিমিলারলি বিটা আর আবার অ্যাপ্লাই করবো কোনটা বের করার জন্য, IEYটা বের করার জন্য। আমার যেহেতু দুইটা এমিটার, তাহলে আমরা দুইবার অ্যাপ্লাই করবো। IB1 ইকুয়ালস টু কত, 0.1। তাহলে IEYটা কত পাবো, 0.065 মিলি অ্যাম্পিয়ার। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কয়টা কারেন্ট পাইছি? এবার দেখি বলো, একটা ট্রানজিস্টর যদি রিভার্স অ্যাক্টিভে থাকে তাহলে তার কারেন্টের ইকুয়েশনটা বলো। তোমরাই বলো এটা। এই ট্রানজিস্টরটা রিভার্স অ্যাক্টিভ আছে, T1টা। স্যার IC = IB এক্স্যাক্টলি। + আচ্ছা, IE। IC1 নাম দিই আমরা, তাই না? যেহেতু 1 নম্বর ট্রানজিস্টর, IC1 সমান সমান কি হবে, IEX প্লাস IEY প্লাস কি, IB1, তাই না? সবগুলো যোগ করে আমাকে বলো IC1টা কত আসছে।
কত আসছে একটু বলিও। হ্যাঁ, স্যার ওই যে এই তিনটা কারেন্ট যোগ করলে স্যার 0.78 আসতেছে 0.78। প্রবাবলি। আমার 0.23 আসছে স্যার। হ্যাঁ, কিভাবে সম্ভব? মানে এমিটার কারেন্ট আর বেস কারেন্ট যোগ করলে 0.23 কিভাবে আসে? 0.78 আসতে পারে। স্যার আমার ভুল হয়েছে স্যার, সরি, আমি মিস্টেক করছি। না, 0.78ও হবে না। আরেকবার দেখো তো, এই তিনটা কারেন্ট যোগ করো, এই যে এই তিনটা, তাই না? এত বেশি কিভাবে আসে? সবাই একটু দেখো তো কি আসতেছে আসলে। আসলে অনেক বেশি আসতেছে তোমাদের। 0.66 টাইপসের কিছু আসলো। আচ্ছা, আমার কাছে তো ক্যালকুলেটর নেই। আরেকবার একটু যোগ করে দেখো তো সবাই, কত আসছে। স্যার 0.78 আসছে। 0.78, ওকে, তাহলে 0.78 রাখি। আচ্ছা, তাহলে আমরা IC1 পেয়ে গেছি। এবারে IC1টা কোনটা? এটা না IC1, দেখো তো, এই যে এটা হচ্ছে আমাদের কি IC1। এটা কি আর কোনো নামে ডাকা যায় IC1টাকে? দেখো এটা কোন ট্রানজিস্টরের বেসে ঢুকতেছে দেখো তো। স্যার স্যার আইবি আইসি বলা 1 যাবে। বলা যায়। হ্যাঁ, আইবি IB2 ওয়ান, বলা যায় না? আইবি টু। ইয়েস স্যার। তাহলে এটা আর IB2 সমান, তাহলে আমরা IB2ও পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের IB2। পরের ট্রানজিস্টরগুলো তার সমস্যা নেই। দেখো পরের ট্রানজিস্টরে IC2টা আমরা বের করতে পারবো। এখানে 5 ভোল্ট, আর কারেন্ট যাচ্ছে কোথায়? 5 থেকে 1-এ। তাহলে IC2 কত হবে? 5 - 1, আর মাঝখানে রেজিস্টরটা কত? 1.6। একটু করে করে ফেলো এটা। 5 - 1/1.6 কত আসে দেখো। স্যার 2.5। 2.5 মিলি অ্যাম্পিয়ার। আর এই যে এটার যে ইমিটার কারেন্ট, এই যে IE2, এটা কিন্তু IE2 কিন্তু এটা জাস্ট এতটুকু। ওখানে এসে কিন্তু কারেন্টটা ডিভাইড হয়ে গেছে এখানে। তাহলে এটা হচ্ছে কি আমাদের IE2। তাহলে IE2টা আমাদের কত হবে? IE2টা হবে IC2 প্লাস IB2, সবই আমাদের কাছে আছে না? বসিয়ে দাও। 2.5 প্লাস 0.78 কত আসে? 3.28। 3.28 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা IE2টাও পেয়ে গেছি। আচ্ছা, এবার একটা কাজ করি, এই যে I2টাও আমরা বের করতে পারবো। I2 হচ্ছে কিন্তু এই যে এখান থেকে এখানে ফ্লো করতেছে দেখো, এই যে এখান থেকে এখানে দেখো তো কোন জায়গা থেকে। এই পয়েন্টের ভোল্টেজ কত? 0.8। তাহলে 0.8 থেকে কোন জায়গা পর্যন্ত ফ্লো করতেছে? 0। তাহলে 0.8 - 0/1, তাহলে এটা কত হয়ে যাবে? 0.8 মিলি অ্যাম্পিয়ার। আর এই নোডে যদি আমি KCL অ্যাপ্লাই করি, দেখো কোন কারেন্টটা এন্টার করছে? IE2। ঠিক আছে, IE2টা এন্টার করছে, আর বের হয়ে গেছে কে তোমার? I2 বের হয়ে গেছে, আর এদিকে কে বের হয়ে গেছে? এদিক দিয়ে কে চলে আইবি গেছে? ওয়ান। আইবি আইবি ইজ নট, নট। তাই না? কারণ এটা হচ্ছে টি নট ট্রানজিস্টরের বেস কারেন্ট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? IE2 সমান সমান, সরি, IE2টা আসছে, আর এখানে এসে কয় ভাগে ভাগ হয়েছে? I2 আর IB নটে ভাগ হয়ে গেছে। এখান থেকে আমরা কাকে পেয়ে যাবো? IB নটকে পেয়ে যাবো। এই যে আমাদের এখানে I2 আছে, সবাই আছে। 0.8 বাদ করে দাও, তাহলে 3.28 থেকে 0.8 বাদ করলে 2 2.48। পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, 2 পয়েন্ট কত আসছে? 4.8। 48। 4.8 আসবে, হ্যাঁ। জি সব স্যার। কারেন্ট বের হয়ে গেছে না আমাদের? আর কোন কারেন্ট? আচ্ছা, একটা কারেন্ট বাকি আছে, সেটা হচ্ছে যে IC নট। দেখো এটা 0 ভোল্ট, এখানে আমরা কত পাইছি? 0.2 ভোল্ট পাইছি এই জায়গায়। তাহলে আমাদের এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? আউটপুটটা 0.2 ভোল্ট হবে। তাহলে IC নটটা ফ্লো করতেছে কোথায়? 5 ভোল্ট থেকে শুরু করে 0.2 পর্যন্ত। তাহলে IC নট হবে কত? 5 - 0.2, আর মাঝখানে রেজিস্টরটা কত পড়ছে? 4 কিলো ওহমের। বসাই দাও, কত আসে দেখো। 5 - 0.2 ডিভাইড বাই 4, 1.2। 3.2। ওকে, 1.2। আচ্ছা, 1.2। ওকে, আর আমাদের কোনো কারেন্ট কি বাকি আছে? আর কিছুই বাকি নেই, তাই না? সব বের করে ফেলছি না? ওকে, এটা করতে হবে তোমাদেরকে পরীক্ষায়। ঠিক আছে, এটার উপায় নাই কোনো। মানে এই কেসের এটাই প্রবলেম, অনেকগুলো কারেন্ট বের করতে হয় তোমাদেরকে। ঠিক আছে, এবার লাস্ট কাজ, কারেন্ট বের করা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এবার হচ্ছে তাহলে আমরা পাওয়ার ডিসিপেশনে যাব। তাহলে আমরা একটু দেখি এখান থেকে এখানে, এই যে IB1টা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ফ্লো করছে বলো তো? IB1টা 5 থেকে শুরু করে 2.4 পর্যন্ত না? তাহলে আমি যদি 5 - ইয়েস 2.4 স্যার। ইন্টু IB1 দিই, কাজ শেষ না? এতটুকু পোর্শনের। আচ্ছা, এমিটার গুলো কতটুকু পর্যন্ত ফ্লো করছে বলো তো? এমিটার গুলো কিন্তু দিন শেষে কোথায় গেছে? কালেক্টরে গেছে না সবগুলা?
তাহলে দেখো 5 থেকে শুরু করে কত পর্যন্ত 1.6, তাহলে 5 ইয়েস, থেকে 1.6 পর্যন্ত আমি যদি একটা এমিটারের কারেন্টকে মাল্টিপ্লাই করে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দুটি এমিটারে কনসিডার করা হয়ে গেছে না? হয়েছে? আচ্ছা, আচ্ছা, একটা জিনিস ভুল করছি। ভুল না আসলে, এই যে এই জায়গাটা IB1টা আসলে কত পর্যন্ত গেছে কেউ বলতে পারবা? আচ্ছা, IB1 এর কাজ কি? বেস কারেন্টটা কোথায় যায় দিন শেষে বলো তো? অ্যামিটারে স্যার। না, এবার তো উল্টা, কালেক্টরে যাবে। কালেক্টরে ও যায় তাহলে স্যার। সিতে যাবে, তাহলে কালেক্টরে আসলে যাবে সে আসছে 2.4 পর্যন্ত নাকি 1.6 পর্যন্ত বলো তো? 1.6 পর্যন্ত। তাহলে এটা একটু আমরা 1.6 করে দিই, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমাদের কাজ এতটুকু পর্যন্ত কমপ্লিট পাওয়ার ডিসিপেশন। এরপরে দেখো এই যে এটার যে IC1টা বা IB2টা, এই যে এই IB2 কারেন্টটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যাচ্ছে? এটা কিন্তু এবার এমিটারে যাবে। তাহলে দেখো 1.6 থেকে কত পর্যন্ত যাচ্ছে? 0.8 না? বুঝতে কি পারছো? তাহলে 1.6 থেকে 0.8 পর্যন্ত কে যাচ্ছে তোমার? IB2 প্লাস। আচ্ছা, এবার বলো এই যে IC2টা কতটুকু পর্যন্ত যাচ্ছে? এই IC2টা 5 থেকে 0.8। এক্স্যাক্টলি, এটাও কিন্তু দিন শেষে কোথায় যাবে? এবারে এমিটারেই যাবে। তার মানে 5 থেকে কত? 0.8 ইন্টু কত? IC2 প্লাস। এবার দেখো এই যে I2টা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে? এই যে শুধু এই I2টা, এটা যাচ্ছে দেখো এই যে 0.8 থেকে 0 পর্যন্ত, তাই না? তাহলে এটা কি হবে? 0.8 থেকে 0 কি হবে? I2 প্লাস। এখানে যে আই হাই কি যে অবস্থা, এই যে এখানে যে তোমার কি ছিল IB0 ছিল, এটা কোথায় যাবে? এটা যাবে 0, এই যে গ্রাউন্ড পর্যন্ত, তাই না? এমিটার, তার মানে এটা কত? এটাও 0.8 থেকে 0 পর্যন্ত যাবে। তাহলে 0.8 থেকে 0 পর্যন্ত কে যাচ্ছে তোমার? IB0। আর কে বাকি আছে? এই যে এটা, দেখে তোমরাই বলো এই যে IC0টা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যাবে 5 থেকে? জিরো 0.2। পয়েন্ট টু না, 0 পর্যন্ত যাবে, তাই না? ওই ও যে আবার ইমিটারে পাঠাতে হবে ওকে। ও কিন্তু কালেক্টরে এসে থামবে না, এই যে ও ইমিটার পর্যন্ত চলে যাবে, তাই না? তাহলে আমাদের সবাইকে কনসিডার করা হয়েছে, দ্যাটস ইট। যোগ করলে তুমি পাওয়ার ডিসিপেশন পেয়ে যাবা। ঠিক আছে, এই কেসটাই হচ্ছে ঝামেলা। এটা একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, 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 একটা জিনিস বাদ গেছে আমাদের। আহ এতটুকু পর্যন্ত সবার আগে ক্লিয়ার কিনা সেটা বলো। ক্লিয়ার কি? ওকে, যদি ক্লিয়ার হয়, আমরা এখানে কিছু অ্যাজিউম করছিলাম, খেয়াল আছে কি 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 অ্যাজিউম করছিলাম বলো তো? আমাদের T2 ট্রানজিস্টর আর T0 ট্রানজিস্টর কিসে আছে? স্যাচুরেশন। স্যাচুরেশনে আছে, তাই না? তো মাঝে মধ্যে পরীক্ষায় এই জায়গায় এটা চাইতে পারে, অ্যাজাম্পশন গুলা ভেরিফাই করো, কারণ এটা বড় ম্যাথ। তো তো আমরা V ফোর্স T2 এর জন্য বের করি। T2 এর কালেক্টর কারেন্ট কত ছিল? এই যে IC2 ছিল কত? 2.5। তাহলে 2.5 কে কি দিয়ে ডিভাইড করবো? এটার বেস কারেন্ট, এটা বেস কারেন্ট কোথায়? IB2। এই যে এটা 0.78, তাহলে ভাগ দাও তো কত আসে? 2.5 কে 0.78 দিয়ে ভাগ দাও। স্যার 3.205। এটা 30-এর চেয়ে কম না বেশি? কম, তাই না? তাহলে আমাদের কি হয়েছে? অ্যাজাম্পশন কি কারেক্ট আছে? অ্যাজাম্পশনটা কি কারেক্ট আছে কিনা? আমাদের অ্যাজাম্পশন কি ছিল? স্যাচুরেশনের অ্যাজাম্পশনটা ঠিক আছে না? <30, মানে বিটা এফ এর চেয়ে কম কারেক্ট আছে। স্যার। ওকে, আর T0 এর জন্য আমরা দেখি T0 এর কালেক্টর কারেন্টটা কোথায়? T0 এর কালেক্টর কারেন্ট IC0 কোথায় আমাদের? IC0 হচ্ছে এই যে 1.2, আর IB0 কত? 2.48। তাহলে 1.2 কে 2.48 দিয়ে যদি ডিভাইড করি, কাইন্ড অফ এটা 0.5 এর কাছাকাছি কিছু আসবে, উইচ ইজ অলসো লেস দেন কি 30। তার মানে আমাদের এই অ্যাজাম্পশনটাও কি কারেক্ট। তো এটা মাঝে মধ্যে পরীক্ষায় চাইতে পারে। ঠিক আছে, অ্যাজাম্পশনস আর কারেক্ট। ওকে, ঠিক আছে, আমাদের টিটিএল এতটুকুই। দ্যাটস ইট। আমাদের টিটিএল এর আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। স্যার এটার কি পাওয়ার ডিস্ট্রিবিউশন আসার চান্স আছে? হ্যাঁ, পাওয়ার ডিসিপেশন আসতেই পারে। মানে এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে, মানে সাব কোয়েশ্চেন, মানে যে কোনো একটা কেস তোমাকে ভেরিফাই করতে দিতে পারে, বা এখানে সার্কিট ডিজাইনও করতে দিতে পারে। ইজি কাজ, পাওয়ার দিয়ে, হ্যাঁ। যে কোনো একটা, মানে কোনো একটা ভ্যালু আননোন রেখে তোমাকে বলে দিবে পাওয়ার ডিসিপেশন যদি এত হয় তাহলে রেজিস্টরের ভ্যালু কত, তখন তোমাকে করতে হবে ম্যাথ। কাজ যেগুলো দেখেছি, 4টা কেস যে করতে পারবে সে আসলে ওগুলোও করতে পারবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা এরপরে নেক্সট টপিকে যাবো, লাস্ট টপিকে, উইচ ইজ সিমস। আচ্ছা, সিমসে আমাদের কাজ তেমন কিছুই নাই, এখানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে লজিক স্যার ফাংশন ডিজাইন করা। লজিক ফাংশন ডিজাইন, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ এখানে। আচ্ছা, সিমস এর ফুল মিনিং হচ্ছে কমপ্লিমেন্টারি মস সার্কিট। কমপ্লিমেন্টারি
মস সার্কিট। ঠিক আছে, অর্থাৎ কমপ্লিমেন্টারি মস সার্কিটে সিমসে আমরা একই সাথে এনমস আর পিমস দুটাই কি করব, ইউজ করব। সুবিধা কি সেটা একটু পরে আমরা আসতেছি। তো আমাদেরকে ফার্স্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে একটা গেট মুখস্থ করে ফেলতে হবে। সেটা হচ্ছে, ধরো একটা নট গেট, এই নট গেটে আমি একটা ইনপুট যদি এ দিই, আমি আউটপুটটা কি পাবো বলো তো? এ নট পাবো, তাই না? আমাদেরকে এই আউটপুটটা মানে এই নট গেটটা সিমসের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে। তো এর আগে আমরা কিছু কাজ করি, আমরা দুটা মস একটু পড়ি। প্রথমত হচ্ছে এনমস, এটা একটা এনমস। এনমসের সিম্বলটা দেখো, এটা এটা কি তার গেট, এটা হচ্ছে তার সোর্স, এটা হচ্ছে তার কি, ড্রেন। এখন দেখো এন মসকে যদি আমরা সুইচের মতো চিন্তা করি, হ্যাঁ, এন মস যদি একটা সুইচ হয়, তাহলে সে কখন অন হবে আর কখন অফ হবে? অফ হওয়া মানে কি, ড্রেন আর মাঝখানে, ড্রেন আর সোর্সের মাঝখানে কোনো পাথ থাকবে, ওপেন সার্কিট। আর অন মানে কি, ড্রেন আর সোর্সের মাঝখানে যাতায়াতের পথ থাকবে একটা, এটাই বুঝাই। এখন কখন তুমি বুঝবা একটা এন মস অন হচ্ছে? সোজা হিসাব, তার গেটে যদি একটা কি অ্যাপ্লাই করা হয়, হাই ভোল্টেজ, গেটে যদি কি অ্যাপ্লাই করা হয়, হাই ভোল্টেজ, অর্থাৎ এন মসের ক্ষেত্রে একটু লিখে রাখো, গেটে, এটা শুধুমাত্র এন মসের জন্য সত্য, হাই ভোল্টেজ যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে মসফেট কি হবে, অন হবে। ঠিক আছে, এবার আসি আমরা পি মসে। পি মসের সিম্বলটা আমরা একটু খেয়াল করব। এটা হচ্ছে আমাদের পি মসের সিম্বল। দেখো এখানে কিন্তু সোর্স উপরে, এখানে সোর্স, এখানে ড্রেন, এখানে গেট। পি মসের ক্ষেত্রে টোটালি উল্টা, গেটে যদি তুমি কি অ্যাপ্লাই করো, হাই অ্যাপ্লাই করো, তাহলে এটা কি হয়ে যাবে, অফ। আর যদি তুমি 0 ভোল্ট বা লো অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, অন। আর এটার ক্ষেত্রে কিন্তু হাই দিলে অন হচ্ছে, আর লো দিলে বা 0 ভোল্ট দিলে কি হবে, অফ হবে। ক্লিয়ার? একটু লিখে রাখো তো, আমরা একটু পরে এটা ইউজ করব, হ্যাঁ। তাহলে এনমস পিমস আমরা যে জিনিসটা খেয়াল রাখবো, আমরা এখানে এনমস পিমস কে অ্যাজ এ সুইচ হিসেবে কি করব, ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের দুটা কেস হতে পারে, একটা হচ্ছে অন, একটা হচ্ছে অফ। তো মসফেট যখন অন হয় তখন ড্রেন থেকে সোর্সের মাঝখানে কি তৈরি হয়ে যায়, একটা পাথ তৈরি হয়ে যায়। আর যখন অফ থাকে তখন ড্রেন আর সোর্সের মাঝখানে কি হয়, কোনো কানেকশন থাকে, কোনো কানেকশনই থাকে না। ঠিক আছে। আর এনমস এর ক্ষেত্রে মনে রাখবো, গেটে যদি আমি একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে আমাদের মসফেট কি হবে, অন। আর আমি যদি লো ভোল্টেজ বা 0 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে আমাদের মসফেটটা হয়ে যাবে কি, অফ। আর পি মস এর ক্ষেত্রে হচ্ছে, যদি গেটে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে অফ, আর লো ভোল্টেজ বা 0 ভোল্ট অ্যাপ্লাই করলে কি হবে, অন হবে। ঠিক আছে। তো আমরা কি বলছি, আমরা একটু আগে বলছি আমরা একটা নট গেটের অ্যান্সার অলওয়েজ মুখস্থ রাখবো, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ বার। তো দেখো, যে কোনো কমপ্লিমেন্টারি মস সার্কিট ইউজ করতে বানাতে গেলে তোমাকে এনমস পিমস দুটাই ইউজ করতে হয়। নিচে ইউজ করি আমরা এনমস। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের একটা আহ এই যে এটা হচ্ছে আমাদের একটা নট সার্কিট। এখানে হচ্ছে আমি ইনপুট এ দিলাম, এখানে হচ্ছে 5 ভোল্ট, এখানে হচ্ছে গ্রাউন্ড, আর এখান থেকে হচ্ছে আউটপুট। এটাই হচ্ছে আমাদের একটা নট সার্কিট। এটা একটু তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে। এই মসফেটের নাম দিলাম আমি M1, এই মসফেটের নাম দিলাম আমি M2। মনে রাখা যাবে, এটা কি মুখস্থ রাখা যাবে, এই সার্কিটটা? যদি মুখস্থ রাখা যায়, এবার আমরা কাজ করি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা নট গেট, সেটা প্রুফ করি, এটা যে আসলে একটা নট গেট। তো দেখি আমরা কেস ওয়ান নিয়ে চিন্তা করি। কেস ওয়ানে আমি চিন্তা করলাম এ হচ্ছে আমার হাই ভোল্টেজ, এ কি আমার হাই। আচ্ছা, আউটপুট কি পাওয়া উচিত বলো তো তাহলে, হাই না লো? হ্যাঁ, নো স্যার। লো। দেখি স্যার তোমরা বলো, লো। এ যদি হাই হয় তাহলে M1 মসফেটটা, এটা তো একটা এন মস, তাই না? M1 মসটা অন হবে না অফ হবে? অন হবে স্যার। অন হবে। আর M2? অফ হবে। অফ। অফ। মানে সোজা হিসাব, যখন এন মসটা অন থাকে তখন পি মসটা অফ থাকে, তার কমপ্লিমেন্টারি। ঠিক আছে। এখন আমি যদি সার্কিটটা আঁকি, জিনিসটা আসলে দেখতে কিরকম দেখাবে একটু, মানে আসলে এরকম না, বাট আমি যেভাবে দেখাছিলাম আগে একটু আগে, এই যে এরকম একটা পাথ তৈরি হয়ে যায়, তাই না? একটু আগে আমরা দেখছিলাম। আর ওপেন মানে কি, এরকম ওপেন হয়ে যাবে টোটালি। 5 ভোল্ট হচ্ছে এখানে। আর তাহলে তো আউটপুট কার সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে নাকি 5 ভোল্টের সাথে? গ্রাউন্ড। গ্রাউন্ডের। তাহলে দেখো এটা কি হয়ে যাবে, 0 ভোল্ট হয়ে যাবে। এবার আসলে আমরা কেস টু তে যাই। বুঝছো সবাই? তাহলে আমি 0 ভোল্ট পাইছি না, কেস টু তে আমি এতে অ্যাপ্লাই করলাম কি, আমার লো ভোল্টেজ, আউটপুট পাওয়া উচিত কি, হাই বা 5 ভোল্ট। দেখি হাই। এইতে যদি আমি লো অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যে M1 মস, এটা অফ হবে না অন থাকবে, এই M1 মসটা? অফ। এটা অফ অফ থাকবে। থাকবে, M2? ওটা অন। M2 হচ্ছে পিমস, পিমস হচ্ছে লোতে অন হয়ে যায়, তাহলে এটা কি হবে, অন হবে। তাহলে আমি যদি এখন সার্কিটটা আঁকি, মানে সার্কিট যদি আঁকার চেষ্টা করি, তাহলে উপরেরটা কি হয়ে যাবে, এরকম শর্ট হয়ে যাবে, তাই না? নিচেরটা কি হয়ে যাবে, আমরা একটু আগে দেখছি, ওপেন হয়ে যায় এরকম, তাই না? তাহলে বলে এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আউটপুট এবার কার সাথে কানেক্টেড, 0-এর সাথে না 5-এর সাথে? এর সাথে স্যার। 5। তাহলে আউটপুট কি পাচ্ছি, 5 পাচ্ছি না? তাহলে আমাদের সার্কিটটাকে ঠিকঠাক মতো করে কাজ করতেছে, ইয়েস স্যার। করতেছে। এবার আসি মেইন কথায়। তাহলে
আমরা অনেক টেকনোলজি দেখছি। আমরা এনমোস দেখছি, আমরা ডিটিএল দেখছি, আমরা টিটিএল দেখছি, আমরা আরটিএল দেখছি, আমরা ডিএল দেখছি। প্রত্যেকটার সাথে সিমোস এর অ্যাডভান্টেজটা কি? ওগুলা বাদ দিয়ে এটা কেন দেখো, আরটিএল বলো, ডিটিএল বলো, প্রত্যেকটাই ইনপুট হাই দাও লো দাও একটা পাওয়ার ডিসিপেশন কি পাইতা যে কোনো কেসে? জি স্যার। জি এখানে স্যার। দেখো, তুমি যখন ইনপুটটা হাই দিছো, কারেন্ট যাতায়াত করার কোনো রাস্তা আছে? এই যে এখানে কিন্তু ওপেন কাটা, কারেন্ট হলো কত? জিরো। কারেন্ট যদি জিরো হয়, পাওয়ার ডিসিপেশন কত? 0 জিরো। সেকেন্ড কেসে দেখো, এখানে কাটা, কারেন্ট তাহলে কত? স্যার 0 পাওয়ার ডিসিপেশন কত? ওটাও 0 স্যার। তার মানে কি বুঝলাম? সিমসে সবসময় এটাই ঘটবে, তুমি যাই করো না কেন পাওয়ার ডিসিপেশন কি? জিরো। তাহলে আমাদের জন্য ভালো না? বাট এখানে একটা, তোমরা আসলে অত ডিটেলস আমরা পড়ি না, এটাকে বলা হয় স্ট্যাটিক পাওয়ার লস। স্ট্যাটিক পাওয়ার লসটা জিরো, বাট এখানে একটা ডাইনামিক পাওয়ার লস আছে, ওগুলোতে আমরা যাবো না। ঠিক আছে, বাট সোজা হিসাব, যেখানে আরটিএল ডিটিএল ওগুলাতে পাওয়ার লস হচ্ছিল সবসময়, এখানে কি সেটা হচ্ছে? না স্যার। তাহলে এটা হচ্ছে অনেক ভালো একটা টেকনোলজি, এখন বর্তমানে এটাই ইউজ হয়। আমরা অত ডিটেলস এটা যাবো না, আমরা জাস্ট এটা দিয়ে সার্কিট কিভাবে ডিজাইন করতে হয় সেটাই মাথায় রাখবো। ঠিক আছে, ওকে। তো তোমাকে পরীক্ষায় আসলে দেবে কি সেটাতে আসি আমরা। তোমাকে পরীক্ষায় দিবে ওয়াই ইকুয়ালস টু এ বি অর সি বার, এটা ডিজাইন করতে বলবে ইউজিং সিমস টেকনোলজি। দেখো কোয়েশ্চেন করবে দুইটা, একটা হচ্ছে সিমস টেকনোলজি ইউজ করে। স্যার আপনার মেবি মিউট হয়ে গেছে, আমি শুনতে মিউট পাচ্ছি হয়ে না। গেছি? স্যার আমরা শুনতে পাচ্ছি। স্যার আপনার ঠিক আছে স্যার, পড়াশোনা আমার মনে নেটওয়ার্ক সমস্যা ছিল স্যার। আচ্ছা, দেখো তোমার কাজ হচ্ছে ওই যে এনমসে যা আমরা পড়ছি, বলো দুটি ইনপুট যদি এন্ডে থাকে তাহলে মসফেটটাকে কিভাবে কানেক্ট করতে হয়? সিরিজে স্যার। সিরিজে। এক দেখো, মানে উপর নিচে। হ্যাঁ দেখো আমরা ওইভাবে করতেছি। হ্যাঁ, এই যে, তাহলে এ আর বি মসফেটকে আমি কিভাবে অন করবো? এটা এ, এটা বি, কিভাবে লাগাবো? সিরিজে। ঠিক আছে, ওকে লাগালাম সিরিজে। এটার সাথে সি কে কিভাবে কানেক্ট করবো, যেহেতু অর আছে? প্যারালালি স্যার। প্যারালালে স্যার। সবাই বুঝতে পারছো? তাহলে প্যারালালি কানেক্ট করে নেবো। দেখো এখানে একটা এক্সট্রা কাজ আছে, এটা বানাই নিবো আগে। ঠিক আছে, গ্রাউন্ড, এটা হচ্ছে আমার সি। এবার দেখো পি মস এর একটা সার্কিট উপরে থাকে না, দেখো আমরা সবসময় কিন্তু দেখছি, তাই না? সিমস টেকনোলজিতে যেটা হবে, এনমস যেভাবে আছে পিমস তার ঠিক উল্টা ভাবে থাকবে। মানে কি, এখানে এ আর বি এনমস এর ক্ষেত্রে কিভাবে আছে বলো তো? সিরিজে আছে। তাহলে পিমস এর ক্ষেত্রে তারা কিভাবে থাকবে? প্যারালালে থাকবে। তোমরা ভুল করো কোথায়, তোমরা মসফেট আঁকতেই পারো না। তোমরা একটু ভালোভাবে দেখো তো এই চিহ্নটা আমি কিভাবে দিচ্ছি। সিমস এর ক্ষেত্রে দেখো কোন দিকে, আর এনমস এর ক্ষেত্রে আমি কিভাবে আঁকতেছি দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খেয়াল রাখতে হবে, তোমরা পরীক্ষায় ভুল করো এগুলা। তাহলে এখানে একটা এ আছে, আর এ এর সাথে বি কিভাবে থাকবে? প্যারালালে থাকবে। ঠিক আছে, আর দেখো এ বি এর সাথে সি কিভাবে ছিল বলো তো আগে? প্যারালালে ছিল স্যার। তাহলে এবার কিভাবে প্যারালালে থাকবে? এটা উপরে চলে সিরিজে গেছে। থাকবে। উল্টা, সিরিজে থাকবে। ঠিক আছে, আর আউটপুটটা নেওয়া হয় সবসময়, যে দেখো এনমস আর সিমস কে যে জায়গায় কানেক্ট করছি না এখান থেকে। এগুলা একটু কষ্ট করে মাথায় রাখা লাগবে। তাহলে উপরে হচ্ছে 5 ভোল্ট, দ্যাটস ইট, এটা হচ্ছে তোমার সিমস সার্কিট। আর সিমস অলওয়েজ তুমি বার হিসেবেই পাও। তাহলে এটা কি হবে? এ বি অর সি বার। ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার কিনা, সবাই ডিজাইন করতে পারবা? ইনশাল্লাহ স্যার পারবো। এবার দেখো নেক্সট আরেকটা কোশ্চেন আসতে পারে, মসফেট গুলোর একটা নাম দিয়ে দিতে হবে তোমাকে। সেক্ষেত্রে ধরো আমি মসফেটের নাম দিলাম M1 M2। চালাকি করে নাম দিও একটু। ধরো এই M1 এর কারেসপন্ডিং পি মস কোনটা? এদিকে না? তাহলে এটার নাম দিই আমি M2। সরি, এখানে উল্টা দিয়ে দিচ্ছি, বি তে দিয়ে দিচ্ছি M1। হ্যাঁ, এটার নাম দিই M1, তাহলে ওটার নাম দিলাম M2। এখানে বি এর নাম দিলাম M3, এখানে বি এর নাম কি দিলাম M4, এখানে সি এর নাম দিলাম M5, এখানে সি এর নাম দিলাম কি M6। তাহলে এবার দেখো তোমাকে পরীক্ষায় বলবে এখানে টোটাল কয়টা কেস পসিবল বলো তো, তিনটে ইনপুট হলে? তিনটে ইনপুটে টোটাল কয়টা কেস পসিবল হয়? 8টা স্যার। 8টা। তো এই 8টা কেসের জন্য তো বলবেন, 8টা। স্পেসিফিক কয়েকটা কেসের জন্য মসফেটের স্টেট গুলো বলতে বলবে। তো আমি ধরো একটা টেবিল এঁকে নিবো এরকম, সবগুলা দিলে তো সবগুলা দিলই। ধরো এখানে টোটাল কয়টা মসফেট আছে? M1 M2, মানে অন আছে নাকি অফ আছে ওই স্টেটটাই তোমাকে বলতে হবে। M5 M6, আমি একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম কেস হচ্ছে আমি সবগুলা জিরো দিলাম, তাহলে তোমরাই বলো আমি যদি জিরো দিই এই সবগুলো এনমস কি থাকবে বলো তো? এনমস আমরা একটু আগে দেখছি, আমি যদি গেটে জিরো দিই, লো দিই, এনমস গুলো অফ হয় নাকি স্যার অন হয়? অফ থাকবে স্যার। অফ। তাহলে সবগুলো অন অফ। M1 অফ, M3 অফ, M5 অফ, আর সবগুলা পিমস কি হবে বলো তো? অন হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? এই এরকম টিক চিহ্ন দিবা অন মানে।
এবার আমি একটা কেস বলি 0 5 0। এবার একটু বলো, এতে আমি 0 ভোল্ট অ্যাপ্লাই করছি মানে কি, এই যে এই মসফেটটাতে আমি কি অ্যাপ্লাই করছি 0 ভোল্ট, তাহলে এই M1 মসটা অন হবে না অফ হবে? অফ। অফ। কিন্তু এটা কারেসপন্ডিং মসকে M2 কি হবে তাহলে? অন হবে। পি মসটা মানে যখন এন মসটা অন থাকে অন তখন পি অবস্থা। মসটা অফ, পি মসটা অন থাকলে এন মসটা অফ। এবার বলো বিতে আমি কত ভোল্ট অ্যাপ্লাই করছি? হাই। হাই যদি অ্যাপ্লাই করি তাহলে অন এম হবে স্যার, থ্রি এমটি। মসফেট অন হবে না অফ হবে? অন হাই হবে অ্যাপ্লাই অন স্যার। হবে স্যার। অন হবে, তাই না? তাহলে M3 হবে অন, তাহলে এটার কারেসপন্ডিং M4 কি হয়ে যাবে? অফ। তো এইভাবে বাকিগুলো বানাতে পারবে না এভাবে, কোন মসফেট অন আছে অফ আছে, পরীক্ষায় যদি চাওয়া হয়। জি স্যার। ওকে, তো আমরা আরেকটা হচ্ছে সার্কিট বানাই, দ্যাটস ইট, অতটুকুই আমরা করি। তাহলে আমাদের ধরো পরীক্ষা আসছে এটা এবি অর সিডি ইউজিং সিমস টেকনোলজি। তো আমরা যাই, আমাদের প্রথমে কি লাগবে? এ আর বি কে কিসে কানেক্ট করা লাগবে? সিরিজে। করি কানেকশন। এ আর বি কে সিরিজে, এ আর বি আমাদের সিরিজে আসছে। আচ্ছা, এ আর বি এর সাথে সি আর ডি কে কিভাবে কানেক্ট করবো? আচ্ছা, সি আর ডি ও কিসে আছে? সিরিজে আছে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, এবার জাস্ট কি করব? উল্টা। উল্টা বলতে এ আর বি আগে কিসে ছিল? এন মসের ক্ষেত্রে তারা ছিল সিরিজ। সিরিজে। এখন আমরা পি মসে তাদেরকে কিভাবে কানেক্ট করব? প্যারালেলে। ঠিক আছে, তাহলে করি। এ বি। আচ্ছা, সি আর ডি কিসে ছিল? সিরিজে। ওদেরকে কিভাবে কানেক্ট করবো তাহলে? প্যারালেলে। এভাবে। ওকে, এটা সি, এটা ডি। আচ্ছা, এবার একটা সিম্পল জিনিস, তারা আগে নিজেদের মধ্যে কিভাবে কানেক্ট ছিল? প্যারালাল। তাহলে এবার কিভাবে কানেক্টেড থাকবে? সিরিজে কানেক্টেড থাকবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে আউটপুট পাইছি বলো, পাইছি কিনা না আউটপুট? স্যার। পাইনি, এক্স্যাক্টলি, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা একটু আগে কি বলছি, আমরা সবসময় বার আকারে পাই জিনিসটা, তার মানে এ বি অর সিডি বার পাইছি অ্যাকচুয়ালি, বাট আমরা চাইছি কি এটা। তাহলে বাকিটুকু কি করবো বলো, এবার এটাকে কি করবো? আরেকটা নট নট গেট গেটে দিয়ে বানাই দিব দিন স্যার। নট স্যার। গেটটা আমি মুখস্থ রাখতে বলছিলাম, এই যে এটা, তাই না? এটা তোমার দরকার হবে অলওয়েজ। সো এটা হচ্ছে নট, দ্যাটস ইট, আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল কাজ, সিমস টেকনোলজি ইউজ করে কি তৈরি করা, সার্কিট গুলো তৈরি করা আর কি। ঠিক আছে, তো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা এতটুকুর মাঝখানে? যদি না থাকে, আমাদের এতটুকুই হচ্ছে সিলেবাস। সিমস হচ্ছে আমরা কি কি পড়ছি, তাহলে আমরা একটু রিক্যাপ করি। সিমস হচ্ছে আমরা জাস্ট দুটো জিনিস পড়ছি। একটা হচ্ছে তোমাকে একটা লজিক ফাংশন ডিজাইন করতে দেওয়া হবে ইউজিং সিমস টেকনোলজি। তো তোমাকে একটা লজিক ফাংশন দেওয়া থাকবে, তো লজিক ফাংশনটা তোমাকে ডিজাইন করতে হবে, আর ওটাতে যে মসফেট গুলো আছে তার স্টেট গুলো তোমার কাছ থেকে জানতে চাইতে হতে পারে। এটা হচ্ছে কোয়েশ্চেন। সিমস এর ক্ষেত্রে এই টাইপসেরই কোয়েশ্চেন হয়। আর হচ্ছে তোমার আমরা যদি টিটিএল এ যাই, টিটিএল এ হচ্ছে আমরা জাস্ট আউটপুট পাওয়ার আর পাওয়ার ডিসিপেশন। আমি একটু দেখি তোমাদের সিলেবাস আর কিছু আছে কিনা। ওকে, আমার দেখি। এটা তো ফল 2025, তাই না? আচ্ছা, আমরা দেখি সবগুলো একটু বলতেছি, তোমরা একটু বলো সব। আসলে আমি দেখি থাকা টিটিএল, টিটিএল নট নর এনহ্যান্সমেন্ট ডিপ্লেশন বেসিক পাওয়ার ডিসিপেশন ইনভার্টার বিটিসি লজিক ফাংশন ইমপ্লিমেন্টেশন সিমস। এটা কি করুন এখানে, ভিটিসি নয়েজ মেশিন। ঠিক আছে, তাহলে আমাদের হ্যাঁ সিলেবাস হচ্ছে একটু শর্ট করা হয়েছে।
তো আমাদের সিমোসে আমরা যতটুকু পড়ছি, লজিক ইমপ্লিমেন্টেশন, ডিএল, আরটিএল, নয়েজ মার্জিন, ডিটিএল, ফ্যান আউট, টিটিএল, ইনমোস্ট লজিক, ফুল। ওকে, ঠিক আছে, আমাদের সিলেবাস হচ্ছে কমপ্লিটেড। ঠিক আছে, আশা করি তোমাদের পরীক্ষায় কোনো প্রবলেম হওয়া উচিত না। সবকিছুই দেখে দেওয়া হয়েছে, যদিও বা এই টার্মে আসলে অনেক মেন্টাল ম্যাথ করা লাগছে সিলেবাসটা কমপ্লিট করার জন্য, বাট বাই দ্য ওয়ে আমরা শেষ করতে পারছি। বাট আমি সবসময় আসলে চেষ্টা করি আর কি যে এক উইক আগে আসলে সিলেবাসটা যেন কমপ্লিটেড থাকে তোমাদের, যেহেতু তোমরা সিএসএ 350 সাধারণত প্রথম দিন পরীক্ষা দাও, বৃহস্পতিবার ক্লাস করে তোমরা মোস্ট প্রবাবলি শুক্রবারই পরীক্ষা দিয়ে দেওয়া লাগে আর কি। তো আমার চেষ্টা থাকে অলওয়েজ হচ্ছে 10 দিন আগে অ্যাটলিস্ট, মানে ধরো তোমাদের যদি বুধবার ক্লাস হতো, আমার প্ল্যান থাকে হচ্ছে আগের উইকে বুধবারে শেষ করা, যেটা এবারে হয়নি। বাট আমার আই থিঙ্ক তোমরা পারবা করতে, সমস্যা হবে না। যদিও বা এবার একটু ফাস্ট টানতে হয়েছে, কিছু করার নেই আসলে। বেশ কয়েকটা ঝামেলায় ছিলাম, তো ওগুলো আসলে কমপ্লিটেড হয়নি আর কি। ঠিক আছে, আচ্ছা এখন কথা যেটা সেটা হচ্ছে, তোমাদের তো কোনো প্রবলেম নেই আমি ধরে নিচ্ছি, যেহেতু তোমরা কেউ কোনো কোয়েশ্চেন আর বলোনি কিছু। কথা হচ্ছে মানে আমরা যে জিনিসটা ডিসকাস করবো পরীক্ষার প্যাটার্নটা, সেটা কি বুধবারে করবো নাকি আজকেই করে ফেলবো? মানে আজকে করলে আর বুধবারে আসার দরকার নেই তোমাদের অফলাইনে, বাট আমি চাইলে বুধবারও অফলাইনে ক্লাসটা নিতে পারি, বা চাইলে তোমরা সেটা অনলাইনে করতে পারো। এখন তোমাদের ডিসিশন, সেটা কি করবা? স্যার অনলাইনে আরেকটা সেশন বুধবারে নিলে আহ ভালো। না না, বুধবারে তো আমাদের অফলাইন ক্লাস আছে, আমার কথাটা বুঝছো, মানে বুধবারে তুমি যদি আহ না, বুধবারে আসলে অনলাইন ক্লাস পসিবল হবে না, রিজনটা আমি বলে দিই। আমি আসলে কোশ্চেনটা মডারেট করবো আর কি, সো আমি দেখে ফেললে আসলে একটু ঝামেলা হয়ে যায়, পার্সোনালি আমার কাছে মনে হয় আর কি। ঠিক আছে, তো এর আগেই তোমাদেরকে যা করার করতে হবে আর কি। ঠিক আছে, এখন কথা হচ্ছে মানে বুধবারে তোমরা চাইলে অফলাইন ক্লাসটা করতে পারো, বা চাইলে আমি আজকে হচ্ছে যে অফলাইন ক্লাসে পড়াগুলো পড়াতে পারি। এখন তোমাদের ডিসিশন, এটা তোমরা কি করবা? মানে আমরা যে ডিসকাশন করবো আর কি, কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে, সেটা বুধবারে ডিসিশন করবো আইদার, অথবা আজকে করে ফেলতে পারি। স্যার বুধবার অফলাইন ক্লাসে ডিসকাস করি। ঠিক আছে স্যার তাহলে, বুধবারে করি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে বুধবারে তোমাদের যে অফলাইন ক্লাস, ওটা তো আছে নাকি অফলাইন ক্লাস? ওটা কি ক্যান্সেল করছে আবার? এটা তো একটা না ঝামেলা। স্যার, ঠিক না আছে স্যার তাহলে, আছে। না তোমাদের আবার ওই যে বৃহস্পতিবারের একটা ক্লাস মিস গেছিল মনে হয় শোক দিবসের কারণে, তাই না? ওইটার কি কোনো ডেট দিছে পরে আর? জি না স্যার, স্যার। কালকে তো থার্সডে ক্লাস হচ্ছে স্যার। ওটা তো এই উইকের থার্সডে ক্লাস, বুঝতে পারছো? স্যার এগুলো আসলে এমন স্যার হয়ে ওটা গেছে, মাথা ওটার ঘুরাই। আলাদা কোনো ডেট দেয়নি স্যার। এটাই তো একটা প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমরা স্যার ধরে নিই আমাদের আমাদের আমরা ধরে নিই হচ্ছে বুধবারে অফলাইন ক্লাসটাই, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা হচ্ছে আজকে এতটুকুই থাক, তোমরা হচ্ছে ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে। স্যার।